আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি আমি, এই যে দেখেন করলা ভাজি করব। এই যে ছোট আলু, দেশি আলু দিয়ে করলা ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম করে আপনারা করলা ভাজি খেতে পারেন। এখন আমি কিভাবে করলাটা ভাজি করব সেটা আপনাদের দেখিয়ে দেবো। আগে আমি এটা ধুয়ে ভালো করে চকচক করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। যে দেখেন, এইটার সাথে আমি করলার সাথে লবণ মিশিয়ে রেখেছি। লবণ মিশিয়ে রাখার পর্যন্ত এরকম উনিয়ে গেছে। আর এরকম উনালেই কিন্তু এটা তিতে লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই পর্যায়ে মিশিয়ে নিয়ে দেবো। সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া না দিলে করলা ভাজিটা সুন্দর লাগে না, খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি ওখানেও লবণ দিয়েছি, এর কারণে আমি এই জায়গায় একটু কম করে দিলাম। পেঁয়াজটা আমি এইভাবে রাখবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না করলার সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো করলাটা। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে দিয়ে দেবো আমি লবণ। আমি দেখতে পাচ্ছিলাম আমি একটু লবণ দেয় নাই, কেননা লবণ দিয়ে আগে মুড়ে রেখেছিলাম, আর এখন আমি হালকা পরিমাণে লবণ দেব। এই দেখেন কতটা নিয়ে আসছে। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর একটু সিদ্ধ হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন, এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এই যে দেখেন, এই পর্যায়ে আমার করলা ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরকম করে করলা ভাজি খাবেন, ভেজে খুবই ভালো লাগে খেতে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।